ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে আপনারা জানেন যে যেসব শিক্ষক অলরেডি ইন্ডেক্স পেয়েছেন, অর্থাৎ ইন্ডেক্সধারী শিক্ষকরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছে না। বিগত চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছে না এবং তাদের বদলিও হচ্ছে না। এখন তারা অনেক মুশকিলে পড়ে গেছে, যার জন্য বিভিন্ন রকম আন্দোলন বা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ বাড়ি থেকে অনেকে 400-500 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো ভিউয়ার্স, আসলেই ইন্ডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে কি না এনটিআরসি, সে বিষয়ে আজকে একটু জানা গেছে। সামনে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখানে আসলে ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তির মাধ্যমেই কি স্কুল পরিবর্তন বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে বেশ কিছু তথ্য জানা গেছে। সে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ব্রিফ করতে যাচ্ছি। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই, এটা আমরা সবাই জানি। গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ তারা পেত একটা সময়, এবং সেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পেয়েছিল। তবে এমপিও নীতিমালার 7 নম্বর ধারার কার্যকারিতা বাতিল করায় সে সুযোগ বন্ধ হয়ে যায় এবং চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী কোনো শিক্ষক আবেদন করতে পারে নাই, বিধায় তারা কোনো স্কুল পরিবর্তন বা প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ পায় নাই। এ পরিস্থিতিতে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করা নিয়ে চরম একটা বিপাকে পড়ে গেছে। কারণ অনেকেই আমরা জানি যে বাড়ি থেকে 500-600 কিলোমিটার দূরে অবস্থান করে চাকরি করছেন। এত অল্প বেতনে এত দূরে চাকরি করা আসলেই মুশকিল। এছাড়া যারা বিশেষ করে মহিলা শিক্ষক, তারা স্বামী সংসার ছেড়ে এত দূরে চাকরি করতে যে দেখা যাচ্ছে তাদের সংসার পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম। এরকম পরিস্থিতিতে বদলির বিষয়টা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বদলি নিয়ে আসলে এখন পর্যন্ত তেমন কোনো গুরুতর পদক্ষেপ নিতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বলেছেন বেসরকারি শিক্ষকদের বদলি না থাকায় তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। তারা বিষয়টি জানেন এবং বিষয়টি মন্ত্রণালয়ও অবগত। তবে নানা জটিলতায় বদলি চালু হচ্ছে না। বিশেষ করে শিক্ষকদের মধ্যে দুটা গ্রুপ তৈরি হয়ে গেছে। শুধুমাত্র এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক একটা গ্রুপ, আর কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক একটা গ্রুপ। তো যদি শুধুমাত্র এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলি ব্যবস্থা করার কথা বলা হয়, তাহলে এটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। কিন্তু সর্বজনীন, অর্থাৎ সবার কমিটির মাধ্যমে যদি আপনি শিক্ষকদেরকে বদলি করার কথা বলেন, তাহলে এটা একটা দীর্ঘ একটা পরিকল্পনা। এটা একটু জটিল ব্যাপার। কর্মকর্তারা বলছেন যে এনটিআরসির সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে, তবে শিক্ষকরা সর্বজনীন বদলির দাবি করায় সেটি হয়ে উঠছে না। মেন বিষয়টা হচ্ছে এটা। তো এখন ভাবা হচ্ছে যে সামনে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেখানে তাদেরকে আবেদন করতে দেওয়া যায় কি না, অর্থাৎ আবেদন করতে দিয়ে বদলি করানোর ব্যবস্থা যায় কি না। তো এখানে তখন তারা বলেছেন যে এমপিও নীতিমালা 7 নম্বর ধারা বাতিল করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে শিক্ষক সংকট দূর করা, বেকারদের চাকরির ব্যবস্থা অন্যতম। অর্থাৎ যদি এই 7 নম্বর ধারাটা বাতিল করা না হতো, তাহলে যারা চাকরি পেয়েছে তারাই বারবার প্রতিষ্ঠান পরিবর্তন করছিল। ওই পুরাতন পদগুলো আর যার কথা, যেসব ছেলে মেয়ে বেকার বা একটু মেধাহীন পিছনে পড়েছিল, তাদের আর চাকরি হচ্ছিল না। এটা বিবেচনা করে 7 নম্বর ধারাটা তুলে দেওয়া হয়েছে এবং একটা যুগান্তকারী পদক্ষেপ। এতে করে অনেক বেকার চাকরি পেয়েছে, এটাকে সাধুবাদ জানানো যায় অবশ্যই। তো গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ না থাকায় শিক্ষক সংকট দূর হচ্ছিল না। এই জন্যই 7 নম্বর ধারাটা তুলে দেওয়া হয়েছিল। এখন তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করলে ওই যে পদগুলো থেকে যেত, সেগুলো আর পূর্ণ হতো না। এই জন্যই মূলত এটা তুলে দেওয়া হয়েছিল। তো যেহেতু এ কারণে ইন্ডেক্সধারী যেহেতু 7 নম্বর ধারাটা এখন তুলে দেওয়া হয়েছে, সে কারণে আর নতুন করে ইন্ডেক্সধারীদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা আপাতত এনটিআরসিএর নেই। তবে ভবিষ্যতে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই, এটাও নিশ্চিত। যদি প্রতিষ্ঠান পরিবর্তন করতেই হয়, তাহলে এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়টি মানবিকভাবে ভেবে দেখা হচ্ছে এবং সেটাই আশা করি সামনে হতে যাচ্ছে। তার মানে ভিউয়ার্স, এটা পরিষ্কার যে এনটিআরসির মাধ্যমে যেসব শিক্ষকরা নিয়োগ পেয়েছে, এদের আর পুনরায় ষষ্ঠ বা সপ্তম বা অষ্টম যে গণবিজ্ঞপ্তিগুলো আসবে, এরা যারা ইন্ডেক্সধারী হয়েছে, এদের আর আবেদনের সুযোগ নেই। এদের বদলির জন্য বা এনাদের বদলির জন্য একমাত্র পথ, সেটা হচ্ছে ট্রান্সফার চালু করা। আর ট্রান্সফার হয়তো বা অল্প দিনে চালু হয়ে যাবে, সেটা নিয়ে তথ্য পাওয়া গেছে। এখানে দুইটা বিষয় সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে, এক, কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, আর একটা হচ্ছে
এন্ট্রান্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। এই দুই ধরনের শিক্ষকদের দুই ক্যাটাগরিতে ফেলে বা একই ক্যাটাগরিতে নিয়ে এসে বদলি করানো প্রায় অসম্ভব। আর এ কারণেই শিক্ষা মন্ত্রণালয় এই দুই ধরনের বা এই দুই গ্রুপকে এক জায়গায় বসে সমঝোতা আসতে বলেছেন। তো ভিউয়ার্স, আমি অবশ্যই আশা করব যে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অবশ্যই তারা বুঝে শুনে বাইরের কাছে নিয়োগ নিয়েছেন, তারা একটু সহৃদয় আচরণ করবেন যারা এন্ট্রান্সের মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের প্রতি, বিশেষ করে যারা দূর দূরান্তে চাকরি করছে। এটাই আর কি। তো আপনার মন্তব্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি সেটা আমি ভিডিওতে বলেছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।